চলতি সপ্তাহে ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার উদযাপন অনুষ্ঠানে এক জোরালো ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই ভাষণে ইহুদিদের জয়ের ইতিহাস তুলে ধরে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের চিত্র বদলে দিয়েছে। কিন্তু তার সেই ভাষণের কয়েক ঘন্টা না পেরোতেই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা চালায় ইরান। পণ্ড হয়ে যায় পাসওভার উৎসব, যা কিনা নেতানিয়াহুর ভাষণের সম্পূর্ণ বিপরীত। এ ঘটনার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ নেতানিয়াহুর ভাষণকে অহংকারী বলে কটাক্ষ করেন। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগেও খামেনির অধীনে ইরান ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। এক মাস পরও তেমন কোনো পরিবর্তন হয়নি। নেতানিয়াহু কোনো কৌশলগত সিদ্ধান্ত নিতে পারছেন না। তিনি আসলে সেই সক্ষমতাই রাখেন না। এদিকে যুদ্ধ শুরুর দিকে নেতানিয়াহু সরকারের প্রতি দেশটির জনগণের যে সমর্থন ছিল, সেই সমর্থনও এখন কমতে শুরু করেছে। রাজনৈতিক দল ও জনগণের মধ্যেও বাড়ছে বিভাজন। বিভিন্ন জরিপের তথ্য বলছে, বেশিরভাগ ইসরায়েলি এখনও এই যুদ্ধকে সমর্থন করলেও লক্ষ্য অর্জনের ব্যাপারে আস্থা কমেছে। ইসরায়েল ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের এক জরিপ অনুযায়ী যুদ্ধের শুরুতে প্রায় 70% মানুষ মনে করতেন এই অভিযানে ইরানের সরকার ভেঙে পড়বে। কিন্তু এই কদিনের যুদ্ধের পর সেই সংখ্যা এখন 43.5% নেমে দাঁড়িয়েছে। একইভাবে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বড় ক্ষতি করতে পারবে 62% ইসরায়েলি আগে এমনটি বিশ্বাস করলেও সেটি এখন 48% নেমে দাঁড়িয়েছে। প্রত্যাশা কমেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার ধ্বংসের বিষয়েও। পূর্বে 73% মানুষ এমন প্রত্যাশা করলেও এখন এই সংখ্যা মাত্র 57%। একইভাবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব কিনা এমন প্রশ্নেও সমানভাবে বিভক্ত ইসরায়েলিরা। যুদ্ধ নিয়ে ইসরায়েলিদের চলমান আস্থাহীনতার মাঝে বেড়েছে রাজনৈতিক বিভক্তিও। অক্টোবরের নির্বাচনের আগে জোটের মিত্রদের বড় অঙ্কের অর্থ বরাদ্দ করেছে নেতানিয়াহু সরকার, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য খাতে খরচ কমাতে হয়েছে, বিপরীতে বাড়াতে হয়েছে কর, যার তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। নেতানিয়াহু সরকারের শেষ সময়ের এই বাজেটকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেপরোয়া ও অজায়নবাদী বাজেট বলে সমালোচনা করেছেন তিনি। সামরিক নিয়োগ সংক্রান্ত একটি আইন নিয়েও বিতর্কের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। যে আইনে রক্ষণশীল ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি বহাল থাকার কথা বলা হচ্ছে, অথচ ইসরায়েলি সেনাবাহিনীতে এখন প্রায় 15,000 সৈন্যের ঘাটতি রয়েছে। অবস্থা এমন যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামির সতর্ক করে বলেছেন, যদি রক্ষণশীলদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আইন না আনা হয় এবং বর্তমান সেনাদের দায়িত্ব না বাড়ানো হয়, তাহলে সেনাবাহিনী ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। যা নিয়ে সাবেক সেনাপ্রধান গাদি আইজনকট বলেন, একদিকে যারা সেনাবাহিনী এড়িয়ে যাচ্ছে তাদের পুরস্কৃত করা হচ্ছে, অন্যদিকে যারা দায়িত্ব পালন করছে তাদের উপর আরও চাপ দেওয়া হচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের বিধান চালু করা নিয়েও বিভাজন বেড়েছে দেশটিতে। এ ব্যাপারে বামপন্থী ডেমোক্র্যাট দলের নেতা ইয়াইর গোলান বলেন, নেতানিয়াহু, বেন গাভির ও চরমপন্থীদের কারণে আমরা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দিকে এগোচ্ছি, যা অর্থনীতি, বিজ্ঞান ও পুরো দেশকে ক্ষতিগ্রস্ত করবে। এত সব বিভাজনের পর নেতানিয়াহুকে নিজের ব্যক্তিগত আইনি সমস্যাও মোকাবেলা করতে হচ্ছে। তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলা বিচারাধীন। যদিও এই মামলা বাতিল করতে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 5 মার্চ যুদ্ধের মাঝপথে ট্রাম্প বলেন, হারজগকে আজই নেতানিয়াহুকে ক্ষমা করতে হবে। সে লজ্জাজনক এবং অযোগ্যতার পরিচয় দিয়েছে। এই মুহূর্তে নেতানিয়াহুর মাথায় যুদ্ধ ছাড়া আর কিছুই থাকা উচিত নয়। ট্রাম্প এমন কথা বললেও বাস্তবতা হলো, অক্টোবরের নির্বাচনের আগে এত সব সমস্যার সমাধান কিভাবে করবেন নেতানিয়াহু? শেষ পর্যন্ত তিনি নিজে ক্ষমতায় টিকতে পারবেন কিনা সে সন্দেহ ক্রমেই দানা বাঁধছে।